তাদের অন্যতম নেতা এই হিজবুত তাহরিরের বা আনসার আল ইসলামেরা একই ক্যাটাগরির একই জায়গায়। তারা বেসিক্যালি যেটা হয়েছে যে আপনার যে প্রধানমন্ত্রীকে হত্যা করবার জন্য একটা কু করেছিল সৈয়দ জিয়াউল হক। আপনার এর আগের অনেকগুলো প্রোগ্রামে বলেছিলাম সে পলাতক ছিল পাকিস্তানে, পাকিস্তান থেকে এখন সে জেনে রাখা ভালো এখন কিন্তু সে ঢাকা ক্যান্টনমেন্টে আছে। আমার কাছে একেবারে অথেন্টিক নিউজ, সে ঢাকা ক্যান্টনমেন্টে আছে। আমি এই প্রোগ্রামেই বলছি তার স্ত্রীর নাম কি, তার স্ত্রী হচ্ছেন পুলিশের এএসপি। কেমন, আমি তার নাম ঠিকানা সহ আপনাদেরকে এখনই জানাচ্ছি, একটু জাস্ট দেখে বলতে হচ্ছে, আমার কাছে পুরো ডিটেলসটা আছে। আচ্ছা, এখন এই যে আপনি ছবিটার কথা বললেন, এই যে আমি পেছনের কাহিনী বললাম, জসিমউদ্দিন রহমানি সবচাইতে বড় জঙ্গি লিডার এখন আপনার ঢাকা ক্যান্টনমেন্টে আছে। ঢাকা ক্যান্টনমেন্টের কোথায় আছে আমি আপনাকে বলি, আর ডিজিএফআই অফিস যেটা আছে গোয়েন্দা মহাপরিদপ্তরের অফিসটা, আচ্ছা, এইটা পার হয়ে আপনার কচুক্ষেতের হাতের বাম দিকে গেলে রাস্তা পার হলে পেছনে কিছু কোয়ার্টার আছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অ্যাটলিস্ট লাস্ট উইক পর্যন্ত সে সেখানে ছিল, আমি ব্যক্তিগতভাবে সেটা জানি। এবং আমি এটাও বলেছিলাম যে একটু ছবি তোলা যায় কিনা, সে বলেছে যে ছবি তোলা অসম্ভব ব্যাপার। তার ওয়াইফ সেখানে এসেছিল, তারা উপর থেকে কয়েকটা চেষ্টা করেছিল যে যাতে আমার জন্য তোলা যায়, বাট ভয়ে তারা করতে পারেনি, কারণ ওইখানে অনেক সিসিটিভি ক্যামেরা আছে। বলেছে ধরা পড়লে জীবন শেষ একেবারে। মানে একদম ঢাকা যেখানে বাংলাদেশ গোয়েন্দার অফিস রয়েছে সেখানে এইভাবে এই ধরনের কাজ কারবার চলছে, মানে গোয়েন্দা দপ্তরটাকেও শেষ পর্যন্ত পাশেই সব গোয়েন্দা অফিসের পাশে। এবং কে আর্মি থেকে চাকুরিচ্যুত যে আপনার কু করতে চেয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মারতে চেয়েছিল, সে এখন ডিজিএফআই অফিসের পাশে অবস্থান করছে। এবং আমাকে এর আগে অবশ্য একজন বলেছিল যে আপনারা ওকে খুঁজছেন, ওকে তো ক্যান্টনমেন্টেই রাখা হয়েছে। তখন আমি আসলে ব্যাপারটা একেবারে উড়িয়ে দিয়েছিলাম। এরপরে আমার যে সোর্স গুলো আছে, এবং সোর্স কারা, টম ডিক এন্ড হ্যারি কিন্তু আমার সোর্স না, আমার সোর্স এদের মধ্যেই সোর্স। এই সেনাবাহিনীর মধ্যে থাকা লোকেরাই আমার সোর্স, এনএসআই এর মধ্যে থাকা সোর্স, আমার পুলিশের মধ্যে থাকা সোর্স। আমার সোর্স গুলো কিন্তু জেনে বুঝে তারপরে বলে, বুঝতে পারছেন? সুতরাং এখানে আমার মনে হয় না আমি কোনো ভুল তথ্য দিচ্ছি। এবং পুলিশের যে এএসপির কথাটা আমি বলছি, আমি আপনাকে একটু দেখে বলতে পারি এখানে। আচ্ছা, আমি আপনাকে একটা ছবিও পাঠিয়ে দিচ্ছি, যদি সম্ভব হয় স্ক্রিনে যদি দেখানো সম্ভব হয়। আমি যেই ছবিটা পাঠাচ্ছি, মানে যে জঙ্গিদেরকে যে পুলিশ অফিসারটা মানে এই জিয়াউল হকের ওয়াইফ, জিয়াউল হকের ওয়াইফ যিনি এই মুহূর্তে যার তত্ত্বাবধানে কচুক্ষেতে আছে, তার নাম হচ্ছে, আমি আপনাকে এই প্রোগ্রামের মাধ্যমে এই হাটে হাড়িটা ভেঙে দিচ্ছি, ছবিটা পাঠিয়েছি ইন্দিরাজি, যদি একটু দেখানো সম্ভব হয়। অবশ্যই অবশ্যই আমরা চেষ্টা করব ছবিটা দেখানোর জন্য। এই ছবিটা কার, এই ছবিটা কার? আমি তার নাম ঠিকানা এখনই আপনি বলছি। তার নাম হচ্ছে রনক জাহান। উনার নাম হচ্ছে রনক জাহান। উনি 27তম ব্যাচের পুলিশ কর্মকর্তা, গ্রামের বাড়ি নেত্রকোনা। হ্যাঁ, 2009 সালে বিয়ে করে, যে এখন ডিজিএফআইর পাশে অবস্থান করছে। 2009 সালে বিয়ে করে সেনাবাহিনীর মেজর জিয়াকে। পুলিশ কর্মকর্তা রনক জাহানের স্বামী মেজর জিয়া 2011 সালে সেনা অভ্যুত্থানের চেষ্টা করে ব্যর্থ হয়, এবং সে পরবর্তীকালে আপনি জানেন ক্যান্টনমেন্ট থেকে পালিয়ে যায়। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তারপরে তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ে একজন পুলিশ কর্মকর্তা তাকে রক্ষার জন্য এবং পুলিশের মধ্য থেকেই এই রনক জাহানকে বাঁচাবার জোর প্রচেষ্টা করা হয়। এবং তাকে এই রনক জাহান, আপনারা যদি আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে নিশ্চয়ই, এরা তো আমার প্রত্যেকটা প্রোগ্রাম আসলে দূরবীন দিয়ে দেখে, তো নিশ্চয়ই এই প্রোগ্রামের মাধ্যমে আজকে তারা জানতে পারবে যে এই রনক জাহানের তত্ত্বাবধানে এই মুহূর্তে ক্যান্টনমেন্টে মেজর জিয়া অবস্থান করছে। 100% অথেন্টিক নিউজ। রনক জাহানকে যদি গ্রেফতার করা হয়, অবশ্য সেটা কেনই বা করবে, রনক জাহানকে সত্যি কেনই বা করবে, এই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ছবিটা দেখাতে পারেন। এই যে আমরা ছবি দেখাচ্ছি, হ্যাঁ, এই হচ্ছে রনক জাহান। এই আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে মেজর জিয়ার ওয়াইফ যিনি ছিলেন প্রথম ওয়াইফ, তিনি মৃত্যুবরণ করেন। তিনি তার আপন মামাতো বোনকেই বিয়ে করেন। সেই মামা যে মামাতো বোনকে বিয়ে করেন, তার ওয়াইফের আগের মানে তার প্রাক্তন শ্বশুর এই মুহূর্তে যে গুম কমিশন হয়েছে, এই যে গুমের জন্য যে খোঁজা হচ্ছে কে গুম করেছে না করেছে, এই যে এই জঙ্গি সরকার, সেই প্রধান
ঠিক আছে, তিনি হচ্ছেন সেই গুম কমিশনের প্রধান। হ্যাঁ, এবং দ্বিতীয় বিয়ে করে হচ্ছে রনক জাহানকে। রনক জাহান অনেক বলার চেষ্টা করে যে না, আমি ডিভোর্স দিয়ে দিয়েছি, আমার সাথে কোনো সম্পর্ক নেই। গত 15 বছর সে মেজর জিয়া সম্পর্কে অনেক কথাবার্তা এমন ভাবে নিজেকে প্রতিষ্ঠা করে যে মেজর জিয়া তার জীবন শেষ করে দিয়েছে, মেজর জিয়ার মতো একটা নৃশংস লোক, ঘৃণ্য লোকের সাথে সে সম্পর্ক রাখতেই পারে না, সেইটা নিয়ে কান্না করেছে। পুলিশের ভেতরে তার অনেকের সাথে নানান ধরনের ভাবে যোগ সাজসে সেই সময় সে টিকে যায়। এখন পাকিস্তান থেকে আসার পরপরই 29শে ডিসেম্বর মেজর জি একটা পিটিশন দাখিল করে যাতে করে তাকে আপনার তার সমস্ত চার্জ থেকে অব্যাহতি দেওয়া হয়। এটা জানিয়ে রাখলাম। আজকে আমাদের যে প্রোগ্রামের বিষয়বস্তু, আমি সেখানেই একটু ফেরত যাই, ফাঁকে আমি এটা জানিয়ে রাখাটা বেটার মনে করলাম। তো এই যদি আপনার সেনাবাহিনীর অবস্থা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থা যদি এমন হয়, আপনাকে আরেকটা চাঞ্চল্যকর তথ্য আমি দিতে পারি, যেটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। আমার মনে হয় এই মিডিয়াতে আগে কেউ সেটা দেয়নি, এখনই আমি আপনাকে বলছি। আমার কাছে খবরটা এলো, সেটা হচ্ছে আইএসআই এর একটা প্রথম অফিস স্থাপিত হয়েছে সিলেটে। এটা হচ্ছে 1 নাম্বার প্যারা কমান্ডো অফিসের ট্রেনিং বিল্ডিং এ আছে এই মুহূর্তে। আচ্ছা, প্যারা কমান্ডো সিলেটের প্যারা কমান্ডোর ট্রেনিং বিল্ডিং এ আইএসআই এর অফিস স্থাপন করা হয়েছে। সেকেন্ড অফিসটা স্থাপন করার জন্য মারুফ, তাদের যে হাই কমিশনার, সম্ভবত সে সাম্প্রতিক সময় রংপুর ভ্রমণ করেছে। সেকেন্ড আইএসআই এর ঘাঁটিটা তৈরি হচ্ছে। দাদা আরেকটা ঘাঁটি তৈরি হচ্ছে, হ্যাঁ, কোথায় তৈরি হচ্ছে আমি তারপরে আসবো। রংপুর ক্যান্টনমেন্টে। দাদা একটা বিষয়ে আমরা যখন প্রথম দিকে আলোচনাগুলো শুরু করেছিলাম, আমরা এইটা সন্দেহ করেছিলাম যে আইএসআই এবার ঘাঁটি গাচ্ছে বাংলাদেশে, ক্যান্টনমেন্টের ভেতর অফিস নিচ্ছে। আমরা সবাই সন্দেহ প্রকাশ করেছিলাম এবং আপনি তখন নিশ্চিত করে বলেছিলেন যে ক্যান্টনমেন্টে অফিস নিচ্ছে। মানে এবার শুধুমাত্র ক্যান্টনমেন্টের ভেতর নয়, গোটা বাংলাদেশে যে সমস্ত ক্যান্টনমেন্টগুলো ছড়িয়ে রয়েছে সব জায়গাতে আইএসআই কন্ট্রোল নিয়ে নিচ্ছে। মানে আস্তে আস্তে পুরো বাংলাদেশের কন্ট্রোলটা সব দিক থেকে এবার চলে যাচ্ছে পাকিস্তানের কাছে, এবং তার প্রমাণ, তার ফলশ্রুতিতে এই আইসিস এর পতাকা, এই কালো পতাকা। একটা তথ্য দিয়ে রাখা ভালো, এটা একদম ঘন্টাখানিক আগের আপডেট। সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রখ্যাত লেখিকা, মুক্তমনা লেখিকা এবং অত্যন্ত প্রখ্যাত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন, তার একটি বই যাতে মেলা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়, আর সেটার জন্য এই আইসিসরা ধমক দিয়েছিল। কে ধমক দিয়েছিল তার নামটা আমি এই মুহূর্তে আপনাদেরকে জানাচ্ছি, একটু দেখে। একটু অ্যারাবিক নাম, এই জন্য আমার মনে নেই। তো এই ধমক দেওয়ার পরপর পুলিশ আজকে আপনার যেই প্রকাশনী সংস্থাটা আছে, এটা হচ্ছে যে আপনার ভব শতাব্দী এবং আমাদের আপনার ভব শতাব্দীর যে ইটা আছে, আপনার প্রকাশনী সংস্থাটা আছে, আমি একটু আপনাকে দেখে বলছি। হ্যাঁ, মানে সেখান থেকে তার বই যাতে সরিয়ে দেওয়া হয় সেই হুমকিও দেওয়া। আমি বলি, সামজানা মেহরান এবং ভব শতাব্দী এই দম্পতির একটা প্রকাশনী সংস্থা রয়েছে এই আপনার মেলাতে, সব্যসাচী, তাদের নাম হচ্ছে সব্যসাচী, স্টল নাম্বার 128, মুসান্না আল ফাইয়াজ,